সুধা তেজকে বলে, মিস্টার বসু মল্লিক, আপনি খাবার না খেয়ে কিছুতেই ঔষধ খেতে পারবেন না, আমি আপনাকে ঔষধ খেতে দেব না। তেজ বলে, খাবো আমি, কি করবেন আপনি? এই বলে তেজ বেডের ওপরে বসে। তেজ ঔষধ খাওয়ার জন্য সবেমাত্র হা করেছে, তখনই সুধা চামচে করে খাবার তেজের মুখে ঠুসে দেয়। তেজ বলে, আপনি এটা কি করলেন? সুধা বলে, যা করেছি বেশ করেছি, এইবার দেখি খাবার না খেয়ে আপনি ঔষধ কি করে খান। বলে নাকি খাবার খাবে না। এই যে এত ন্যাকামি করেন সবকিছুই আমাকে হারানোর জন্য, তাই না? তেজ বলে, আমার তো মনে হয় আপনি আমার ঘরে আসার জন্য কোনো অজুহাত খুঁজছিলেন। তখনই সেখানে ঠাম্মি এসে দাঁড়ান। ঠাম্মি বলেন, একদম তাই, তাছাড়া সুধা তোমাকে এই ঘরে আসার অনুমতি কে দিয়েছে? সুধা বলে, আসলে ঠাম্মি, আমি ওনাকে খাবার খাওয়ানোর জন্য এখানে এসেছিলাম। ঠাম্মি বলেন, তেজ দাদু ভাই ঠাম্মি এখনো বেঁচে আছে, তাই তার খাবার নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না, আর এই সামান্য কারণে তোমাকে নিয়মও ভাঙতে হবে না। সুধা বলে, ঠাম্মি, আপনার নাতিকে বাঁচানোর জন্যই বারবার আমাকে নিয়ম ভাঙতে হয়। ঠাম্মি বলেন, ছি 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 ছি, নিজের স্বামীর জন্য একটু কিছু করেছো কি করনি, তার জন্য আবার খোঁটা দিচ্ছ, খোঁটা দিয়ে কথা শোনাচ্ছ। তখনই সুধা এখান থেকে চলে যেতে চায়। ঠাম্মি তেজকে বলেন, যেই মেয়ে একবার সংসার ভেঙে এসেছে সেই মেয়ে সংসার আগলে রাখতে জানবে কি করে? সুধা এই কথা শুনে প্রচন্ড আঘাত পায়। সুধা কাঁদতে কাঁদতে একছোটে ঘর থেকে বেরিয়ে যায়। ঠাম্মি তেজকে বলেন, দেখলে তো দাদু ভাই, তোমার বউয়ের ধৈর্য দেখলে? সামান্য দুটো কথা বলেছি কি বলিনি, অমনি ঘর থেকে রাগ দেখিয়ে চলে গেল। ওর কাছে ওর আত্মসম্মানই বড়, স্বামীর জন্য দুটো কথা সহ্য করতে পারবে না। বলে না, সংসার সুখী হয় রমণীর গুণে। সংসারে মেয়েদের অনেক ত্যাগ করতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়, তবেই সংসারকে আগলে রাখা যায়। আমার তো মনে হয় আগেরবার এই কারণেই সুধার সংসার টিকেনি, ওর এই আত্মসম্মানের জন্য। তেজ তখন বলে, ঠাম্মি,